আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে করব হচ্ছে শালগম দিয়ে পাবদা মাছ ভুনা আর কি। তো পাবদা মাছটা আমি ধুয়ে টুয়ে লবণ মাখায় রাখছি। আর এখানে যা যা লাগবে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা আর এই যে শালগমটাও আমি কুইটে বাইসে পানিতে ভিজায় রাখছি। এখন সব কিছু রান্নায় চলে যাব। কড়াই বসায় দিচ্ছি, এবার তেলটা দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলা এক এক করে দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিলাম, এটা এখন আমি অল্প আছে ভাজা নেব। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামাই নিব। আমি একই তেলে হচ্ছে শালগমগুলো একটু ভেজে নেব। সবগুলো শালগম একসাথেই দিয়ে দিচ্ছি, একসাথেই সব ভেজে নেব। আমার শালগমগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামাই নিব। তো আমি একই তেলে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিব অল্প একটু রসুন বাটা। তো এই যে আমি বাটা মশলার সাথে গুঁড়া মশলাগুলাও সব দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা রসুন বাটা তো আগেই দিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ যা যা লাগে মশলাতে আর কি সব কিছু দিয়ে নিচ্ছি। এখন এগুলো সুন্দর করে কষায় নিব। তো এই যে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। এখন আমি শালগমগুলো দিয়ে আরেকটু কষায় নেব। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে দিয়ে দিলাম আমি ঝোলের পানি, দিয়ে দিব মাছগুলা। এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম। তো চলেন দেখি তরকারির কি অবস্থা। আমি হচ্ছে এই পর্যায়ে টমেটো দিয়ে দিব, দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমি ধনিয়া পাতা আর টমেটো দিয়ে দিচ্ছি। এবার আবার ঢেকে 10 মিনিট রান্না করব। তো চলেন দেখি তরকারির কি অবস্থা। একদম ঝোলটাও ঠিক মতো আসছে, মাখা মাখা, এর চাইতে আর কমাবো না, এরকম মাখা মাখা থাকবে। শালগমটাও সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, টমেটো। এখন চুলাটা অফ করে দিব, এখন নামাই নিব। তো এই যে হয়ে গেছে আমার শালগম দিয়ে পাবদা মাছের ঝোলের তরকারি, মাখা মাখা সুন্দর। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।